আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও বা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের ষষ্ঠ রোজা, তো রোজার ইফতারির জন্য আর কি শরবত তৈরি করলাম। একে একে সব আইটেমগুলোই করে নিচ্ছি। এখানে রায়তার সালাদ করছি, শসা নিয়েছি অল্প পরিমাণে, কাঁচামরিচ নিয়ে এখন দিয়ে দিচ্ছি টক দই, সামান্য চাট মশলা দিব, খুবই সামান্য। টক দই আরেকটু নিব। আর লবণ পরে দিব, লবণ দিলে এখন পানি ছেড়ে দিব। ইফতারের সময় লবণটা চেক করে লবণ দিয়ে দিব, সামান্য চিনিও দিয়ে দিব। আজকে আবার কিছু জিনিস আনানো হইলো। আজকে ইফতারিতে একটা ভিন্ন ধর্মীয় আইটেম করব, মানে ভাজা পোড়া করবো না, তার জন্য আমার অনেক কিছু লাগবে, তো আনা হইলো আর কি। আর এখানে আছে শসা। আচ্ছা, শসাটা ওইদিকে রাখো, এগুলা খুলি। টমেটো সস, এখানে হচ্ছে বারবিকিউ সস, ঘি, আর হচ্ছে সয়া সস, আর হচ্ছে এখানে ইস্ট। আমি প্রায় বাসায় নান রুটি তৈরি করি, তো এই জন্য আমার ইস্ট লাগে। ইস্ট আসলে আমি এলোমেলো থাকলে আমার বাসার সবই এলোমেলো। প্রতিবার রমজানের আগে লিস্ট করে আমি আমার যা যা লাগে, যেহেতু আমি স্পেশাল কিছু ইফতারিগুলো বাসায় তৈরি করার চেষ্টা করি, কিনে না এনে আর কি, তো তখন লিস্ট করে আমি সব নিয়ে আসি। এইবার আমার তেমন লিস্ট করা হয় নাই, বারবারে আনতে হয়েছে। এই জন্য এই যে আমি এলোমেলো ছিলাম, একটু বেশি বিজি ছিলাম, এই জন্য। আর এই যে টক দই আনা হয়েছে, টক দইটা সাধারণত বাসায় বানাই। কালকে একটা টক দই পাচ্ছিলাম, নষ্ট হয়ে গেছে, এই জন্য আজকে আবার টক দই কিনে আনতে হইলো। তো আমি ইফতারির জন্য আজকে যে আইটেমগুলো তৈরি করব, এই জন্য আমার আসলে এই জিনিসগুলো লাগবে। আর এখানে আছে হইলো আলু লাগবে। আলু আজকে রান্না করব, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, ঠিক আছে। ইফতারির জন্য আজকে ভাজা পোড়া করছি না, তান্দুরি চিকেন করব। ইচ্ছা ছিল নান রুটি নিজেই বানাবো, কিন্তু বানানো হলো না, ইস্ট নাই। নান রুটির আটা আবার সকালবেলায় না করলে ফুলবে না, তো আমার সকালই হলো একটা সময়, তারপরে যদি আবার ওইটা আনতে হবে, তারপরে ডো বানাইতে হবে, সব মিলিয়ে আসলে সময়ের ব্যাপার। তো এই জন্য আজকে বাদ দিলাম। নান রুটি কিনে আনবো। আর হইতেছে এই যে চিকেনগুলোকে এভাবে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে কেটে নিয়েছি। একটা চিকেন নিয়েছি, যেহেতু ফার্মের মুরগি, মোটা পিস, ভিতরে মশলা ঢুকতে হবে, তা না হলে মাংসটা আবার খেয়ে ভালো লাগবে না। যেভাবে কেটে নিয়েছি, এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। রসুন বাটা 3 চামচ, আদা বাটা। রসুন বাটাটা একটু বেশি দিলাম, তাহলে চিকেন থেকে কোনো ব্যাড স্মেল আসবে না। সয়া সস, লবণ, আর এখানে একটা তান্দুরির প্যাকেট মশলা ইউজ করব। এগুলো আগে ভালো করে একটু মিক্সড করে নিই। আরও কিছু উপকরণ আছে, তো এগুলো মিক্সড করে তারপরে আমি সেগুলো দিতে থাকবো।
আরও 3 পিস বাড়িয়ে দিলাম। এগুলো অবশ্য দেশি মুরগির পিস, কারণ 4 পিস করলাম, ছেলে দেখা যাবে ইফতারি খেয়ে তারাবি পড়ে এসে আবার কিছু খেতে চায়, তো এই জন্য একটু বাড়তি দিলাম আর কি। আরও 3 পিস দিলাম, ছোটো পিস। দেশি মুরগিরগুলোতে তো আর এত মাংস নাই, তো চলবে, এই জন্য 3 পিস দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টক দই। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, যেটা লাগবেই, যেহেতু চিকেনগুলোকে বারবিকিউই করা হবে। তান্দুরি চিকেনে বারবিকিউর ফ্লেভারটা খুব ভালো লাগে। আর 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, এই 1 টেবিল চামচ পরিমাণ। হাত দিয়ে মেখে নেব। তার আগে দিয়ে দিব সরিষার তেল সামান্য পরিমাণে, খুব সামান্য পরিমাণে দেব সরিষার তেল, কারণ আমি সরিষার তেল পরে দেব। আর এইখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এটাকে ঢেকে রেখে দিব যতক্ষণ সময় পাই, মানে ইফতারি পর্যন্ত। এবার 2 ঘন্টা 3 ঘন্টা, এখন 4 ঘন্টা সময় পাবো। এটাকে ঢেকে রাখছি। আরে এটা বাঁকা হয়ে গেল কেন? আচ্ছা, না পড়লে হলো। এবার সরিষার তেলের সাথে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। বেশি পরিমাণেই দিলাম। এখন এটাকে মিক্সড করব। চিকেনটা ভাজার সময় এটা আমার লাগবে। আচ্ছা, এটা চামচ দিয়ে হবে না, এটা যখন ব্রাশ দিয়ে মিক্সড করব তখন ভালোভাবে মিক্সড হবে আর কি। তো আপাতত থাকুক, যখন ভাজবো তখন আর কি লাগবে। এই যে রুই মাছটাকে ধুয়ে রেখে দিচ্ছি কমলার। এখন এগুলোকে আমি যেটা রান্না করব সেগুলো রাখবো, আর বাকিগুলো সব পলিথিনে ভরে রাখবো। প্রতিদিনের রান্নার জন্য যে কত পিস লাগে হিসাব করে। তো আমরা মানুষ হচ্ছে 4 জন। এই যে আমাদের আজকের খাওয়ার জন্য এগুলো রাখলাম, আর বাকি যেগুলো ফ্রিজে রাখবো এগুলো আমি সব পলিথিনে ঢুকিয়ে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেবো। কমলার মাছ ধুয়ে রেখে গেছে, তারপর আমি একবার লবণ দিয়ে এগুলো ধুয়ে নেব। আজকে মাছ ধোয়া ছাড়া কমলার মায়ের অন্য কোনো কাজ ছিল না তেমন। সালাদ কাটলো আর মুরগি ধুইলো আর মাছগুলা ধুইলো।
তো কাজের প্রেশার কম থাকাতে মাছগুলো ভালোভাবেই ধুইছে, তা না হলে একটু উল্টাপাল্টা করে। মশলাটা কষিয়ে এই যে ডাবলি বুটগুলো সেদ্ধ করে এরকম পরিমাণে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা দেখে থাকবেন। তো আজকে অল্প পরিমাণেই নিচ্ছি, নয়তো অন্যদিন এরকম একটা আরেকটা হাফ লাগে আর কি। এখনও বরফ, যেহেতু বরফ একটু ভেঙে দিব। বরফ গলা পর্যন্ত টাইম নাই আসলে। অলরেডি আমি 3টা বেজে গিয়েছি। আচ্ছা, যেহেতু আর ভাঙা যাচ্ছে না, এখন এটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচ কম করে রেখে দিলেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ তো করাই আছে, মানে বরফটা ছেড়ে দেবে আর কি। তো ঢেকে রাখছি চুলার আঁচ কম করে। এই যে ডাবলিগুলো রান্না শেষ। আলুগুলো মশলার সাথে কিছুক্ষণ রান্না করলাম, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি দিয়ে দিব পানি। আলু তরকারি তো একটু পানি বেশি দিব। আর অপেক্ষা করা লাগবে না, এখনই মাছ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নিয়েছিলাম। সহজ একটা রান্না, আলু দিয়ে রুই মাছ দিয়ে। সাথে টমেটো কিন্তু আসছে, কিন্তু অন্যান্য সময় টমেটোটা আসতে থাকে। আজকে আপনাদের ভাইয়া বলতেছে টমেটো দিতে না, তো এই জন্য আমি মশলা কষানোর সময় টমেটো দিয়ে দিয়েছি, যাতে করে টমেটো দেখা না গেলেও স্বাদটা পাওয়া যায়। এই যে তার আবার টমেটো পছন্দ না, কখনো মন চাইলে বলবে হ্যাঁ দাও, নয়তো মানাই করে। রান্না হয়ে গেছে, তুলে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিলাম একটু সরিষার তেল দিয়ে, যাতে করে চিকেনটা দেওয়ার সাথে সাথেই পুরো কালো একটা দাগ পড়ে আর কি। বিসমিল্লাহ করে এক পিস নিয়ে নিচ্ছি। ছোটো বড় মিলাই দিই, তাহলে
একটা আইটেমে অনেকগুলো দেওয়া যাবে আর কি। একটা পিঠ হওয়ার পর উল্টে দেব। কি অবস্থা, একটা পিঠ উল্টিয়ে দেব। সুন্দর কালার আসছে। এবার আরও কিছুক্ষণ ঢেকে রাখবো, মানে প্রথম পর্বে একটু সেদ্ধ করে নিচ্ছি মাংসগুলা, এরপর চুলার আঁচটা বাড়িয়ে ফ্রাই করব। এই যে চিকেন তন্দুরি অবস্থা, আর ঢেকে রাখার দরকার নাই, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যে মাংস ছুটে গেছে, মানে সেদ্ধ হয়ে ফাঁক হয়ে গেছে। এখন আমি এটার উপরে একটু তেল ব্রাশ করে দিব। এবার একটু উল্টিয়ে দিব, এই পিসটা থাকুক, এই পিসটা উল্টিয়ে দিই, কারণ এই সাইডগুলো তাড়াতাড়ি হয়ে যায়। অন্য সময় আমি কয়লা দিই, মানে কয়লা পুড়ে মাঝখানে দিয়ে ঢেকে দিলে একটা স্মোকি ঘ্রাণ আসে, কিন্তু রোজা রেখে এত ঝামেলা করতে পারবো না। আর বারবিকিউ মেশিন, কয়লা এগুলো সব একত্র করে উপরে উঠানো, এগুলো নামানোর মানুষ নেই এখন, কারণ সবাই রোজা। স্মোকি ঘ্রাণ দেওয়া লাগবে না, বারবিকিউ সসটা একটু বেশি করে দিলে বারবিকিউ ঘ্রাণ আসবে। তা ঢাকবো না, চুলা মোটামুটি বাড়িয়ে দিয়েছি, এখন পুড়তে থাকবে আর কি। আর আমি একটা সস তৈরি করে নেব। এই যে মশলাটা রয়েছে, এইটা দিয়ে আমি একটা পাতলা সস তৈরি করে নেব। ম্যারিনেট করা মশলা যেগুলো বেঁচে গেল সেগুলো দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। এটা তন্দুরি চিকেনটার সাথে ঝোল হিসেবে খেতে ভালো লাগবে। চিকেনের উপরে তেল আর বারবিকিউ মিশ্রণটা দেওয়ার পর যেটুকু বেঁচে ছিল আমি ওইটুকুও দিয়ে দিয়েছি, তো হয়ে গেছে। এটা আর বেশি ঘন করব না। এই যে মজাদার সসটা রেডি।